আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সকল ক্ষমতা থেকে সরে গেল আওয়ামী লীগ নেতাকর্মীরা। কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা যে আর দেশ সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারতেছে না, তাই তো এবার নতুন করে দেশ পরিচালিত করতে প্রস্তুত রয়েছে বিএনপি নেতাকর্মীরা। এবার বিএনপির নেতাকর্মীরা বারবারে চেয়েছিল যে দেশে নির্বাচন করতে হবে, কিন্তু সে নির্বাচন কখনোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে প্রস্তুত ছিল না আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু এবার যেহেতু তারা দেশ সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারতেছে না, সেহেতু তো এবার নতুন নির্বাচন করতেই হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। এবার আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজের মতো করে নির্বাচন করে এবার সকলকে আবারও তাক লাগিয়ে দিতে চলেছে। কেননা এবার আওয়ামী লীগের নেতৃত্বে কোনোভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে না। এবার এর নির্বাচন অনুষ্ঠিত হবে শুধু বিএনপির নেতৃত্বে, এবং বিএনপি নেতাকর্মীরা যেভাবে লেগেছে নির্বাচন নিয়ে, সেভাবে এবার নতুন করে নির্বাচনের সম্ভাবনা জানান পাচ্ছে। এবং এর নির্বাচন হতে চলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সে নির্বাচন হবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। এই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে বারবারই প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। কিন্তু বিএনপি নেতাকর্মীদের সে সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে বারবারে বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। সেই বাধা বিপত্তির হাত থেকে এবার রক্ষা করতে আবারও নতুন নির্বাচন করতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা রাজনীতিতে যতবারই রাজত্ব করতে চেয়েছিল, ততবারই সে রাজনীতিতে রাজত্ব করতে প্রস্তুত ছিল। বিএনপি নেতাকর্মীরা যতবারই নির্বাচন করতে চেয়েছিল, সে নির্বাচনের বদলে শুরু হয়েছে বিশৃঙ্খল পরিবেশ। সেই বিশৃঙ্খল পরিবেশ যেন আর না সৃষ্টি হয়, সেজন্য লক্ষ্যে কাজ করতেছে সেনাবাহিনী। এবং বিএনপি